নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি পাপিয়ার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা বাগানে ফুল তুলতে এসে দেখলাম গাছে যে ছোট ছোট বেগুনগুলো ধরেছিল না জালির মতন, সেগুলো অনেকটা বড় হয়ে গেছে। সেই জন্য ভাবলাম যে তুলেই নিই, না হলে কোন দিন হনুমান আসবে এসে সব নষ্ট করে দেবে। আজকে লাঞ্চে শুধুমাত্র মাছের ঝোল আর ভাতটুকুই করেছি। আর গাছে তো আম রয়েইছে, তার কারণ হচ্ছে যে এত মুদিখানা এসছে গতকাল রাত্রেই নিয়ে আসা হয়েছে, এদেরকে সবাইকে ঠিকঠাক করে রাখতে হবে। এই যে এটা হচ্ছে এদের বাড়ি, আর এই বাড়ির মধ্যে এদের ছোটো ছোটো সবার নিজের নিজের ঘর রয়েছে, ছোটো ছোটো কৌটো রয়েছে আর কি। সবাইকে ঠিকঠাক জায়গায় এবার গুছিয়ে রাখতে হবে, না হলেই কিন্তু মুশকিল। ওই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এই মুদিখানার বাড়িটাও কিন্তু আমার গোছানো হয়ে গেল। সবাই যে যার ঘরে ঢুকে পড়েছে সুন্দর করে। দেখো কি ভালো লাগছে না দেখতে। গাছ থেকে পাড়ার পরে আমগুলো পাকতে দিয়েছিলাম, তো তার মধ্যে এই আমগুলো খুব সুন্দর করে পেকেছে। কিছু কিছু আমে একটু দাগ হয়ে গেছে, কিন্তু নষ্ট হয়নি, খুব মিষ্টি হয়। মানে নিজের গাছের বলে বলছি না, এত সুন্দর খেতে এই আমটা। কিছুদিন আগে দুপুরবেলায় দেখি বৃষ্টির মধ্যে একটা পাখি নিজের ডানা মেলে একদম বৃষ্টিটাকে খুব মন দিয়ে উপভোগ করছে, মানে যেন বৃষ্টিটার অপেক্ষাতেইও ছিল। এটা দেখার পর শুধু এটাই মনে হলো যে আমাদের মতন কিন্তু ওদেরও কষ্ট হয়, গরমেতে ওরাও হাঁসফাঁস করে। তফাৎ শুধু একটাই, ওরা বলতে পারে না, প্রকাশ করতে পারে না। কদিন আগেই একদিনের ছুটিতে কলকাতা ঘুরে এলাম, তোমাদেরকে দেখিয়েওছি ভিডিওতে যে আমি কলকাতায় যাচ্ছি, সবাই মিলে গিয়েছিলাম। আসলে ননির ছুটি ছিল, তাই ভাবলাম একটু ঘুরেই আসি, ছোটোখাটো একটা ট্রিপও হয়ে যাবে, মনটাও ভালো থাকবে, বিশেষ করে ওর জন্যই যাওয়া আর কি। আর এই গোটা ট্রিপটাতে ও ভীষণভাবে এনজয় করেছে। সত্যি কথা বলতে কি, জীবনের ব্যস্ততা কিন্তু কোনোদিনই শেষ হবে না। জীবনও যেমন চলবে, তার সাথে পাল্লা দিয়ে ব্যস্ততাও বাড়বে, বরঞ্চ দিনে দিনে বাড়বে, কমবে তো কিছুই না। তাই হাজারো ব্যস্ততার মাঝখানেও এই ছোটোখাটো ট্রিপগুলো না জীবনে একটা অক্সিজেনের কাজ করে। গঙ্গা পারাপারের সময় মাঝগঙ্গাতে এসে বেশ বিপত্তি হলো। হঠাৎ করে দেখি লঞ্চ থেমে গেল। তার আগে অবশ্য বৃষ্টিও শুরু হয়ে গেছিল, মুষলধারে বৃষ্টি, মানে গঙ্গার এপার ওপার কিছুই দেখা যাচ্ছে না। সেই কারণের জন্য লঞ্চটাকে দিল বন্ধ করে, ব্যাস মাঝগঙ্গায় আমরা সবাই বন্দি কিছুক্ষণের জন্য। যাই হোক, কলকাতায় এসে সারাটা দিন যে কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। সবার সাথে আনন্দ হই হুল্লোড় করে মেতে উঠলাম, সবাই খুব আনন্দ পেল। কিন্তু এবার দিন শেষে বাড়ি ফেরার পালা। অনেকটা আনন্দ নিয়ে ফিরলাম, মনটাও বেশ ভালো লাগছে। ওই যে বললাম, সারাদিনের একটা অক্সিজেন, এগুলোই তো চাই জীবনে, এগিয়ে যাওয়ার জন্য, ভালো থাকার জন্য, বেঁচে থাকার জন্য।